আমি জোর করে একজনকে নিয়ে এসেছি, তার গান ছাড়া আমার মোহনবাগানের কোনো গান ভাল লাগে না। তার নাম হচ্ছে বাবুল সুপ্রিয়। আমার জন্য সে একটা গান হ্যান্ডস ছাড়া পরে গাইনি, আজও পরে গাই। সৌরভ কেন কি ভাবছ? তোমার জন্য এফআইআর হয়েছিল। ওকে আমি যখন শুনেছিলাম মোহনবাগান ক্লাবে, ওর বাবা লালবাগানে আমার নামে এফআইআর করেছিল। আমায় বাঁচিয়ে দিয়েছিল ওর মা, বলেছিল আমি চাই আমার ছেলে মোহনবাগানে খেলবে। আমার জীবনে এফআইআর হয়নি, এই জন্য হয়েছে। তাহলেই হলো। আমরাও একটু ছবিটা ঠিক মতো তুলতে চাই এবারে। আমাদের মধ্যে অভিষেক গাঙ্গুলি আছেন, একটু মঞ্চে চলে আসুন প্লিজ। কোথায় আছে? কোথায়? এই একটু জায়গা দাও। এবারে দাঁড়িয়ে আছেন, সকলের হাতে মোবাইল, তার সত্ত্বেও যদি সম্ভব হয় একটা হাততালির রোল তুলুন না। কোটি টাকার পুঁজি কি হবে না। তখন আমার প্রিয় বন্ধু সঞ্জীব গোয়েঙ্কাকে বললাম, তুমি কলকাতার ছেলে, তুমি টিমটা নিয়ে নাও এবং হাততালি দিচ্ছি। আমি তো প্যান্ট কোট বিদেশে পড়ি, এখানে তো আমি পাজামা পাঞ্জাবি পরে তোদের সঙ্গে মিশে যাই। আমি সমর্থকদের জন্য মিশতে জানি। সেই সমর্থকদের একটা কাজ করে দিয়েছিলাম, জিএস হয়ে মোহনবাগান ক্লাবের আইন ছিল বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না। আমি সেই কাগজ আইনটা ছিঁড়ে ফেলে অঞ্জনকে বললাম, জেলে গেলে জেলে যাব, কিন্তু আমি বিদেশি প্লেয়ার নেব। এবং আমি সীমাকে তুললাম। একটা হাসির কথা বলি, সীমাকে যখন তুলতে গেলাম, সীমা বিয়ে করেছে কাঁথি বলে একজন কলকাতার মেয়েকে। সীমা বললে, দেখো আমি নাইজেরিয়া নেই। আস্তে আস্তে বললো, তুমি একটু কাঁথির সঙ্গে টাকা করে কথাটা বলো। এবং কাঁথি তখন রান্নাঘরে রান্না করছে, আমি রান্নাঘরে গিয়ে বসে গেলাম। সীমা দাঁড়িয়ে রইল, কাঁথির সঙ্গে টাকা করে কথা হলো। মধ্যিখানে সীমা উঠে গেল, ছেলেটাকে আমার কোলে বসিয়ে গেল। এই রে, কথা শেষ হওয়ার ভেতরে তিনি, সীমার ছেলে তো এত হিসেব করে দিল, পুরো ভিজে গেল। আমি বাড়ি গিয়ে বৌদিকে, আজকে যাদের দুজনকে আমার পাশে মিস করছি, একজন হচ্ছে অঞ্জন মিত্র, একজন হচ্ছে আমার স্ত্রী। এবার শুনবে আমার কিরম লাগছে রক্তটা পেয়ে। ছোটবেলায় আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ছেলের ক্লাসের ছেলেরা বলতো, কিরে সালা তুই কি হাতে চাঁদ পেয়েছিস? সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গল্প, ভাই বিশ্বাস করবি আমি হাতে পেয়ে মনে করছি আমি চাঁদ পেয়েছি। আমি খেতে ভালোবাসি, আমার চেহারা থেকে বুঝতে পারছেন। ক্যান্টিনটা 30 লাখ টাকা দিয়ে আমি করে দিয়েছিলাম, ওই ক্যান্টিনে কেউ বসতো না। সেই ক্যান্টিন কাজুর স্টু পাউরুটি আমি আর সুব্রত মুখার্জি, মারা গেছে আমার অত্যন্ত বন্ধু, দুজনে স্টু পাউরুটি খেয়ে উদ্বোধন করেছিলাম। ক্যান্টিনটা আমি মরে গেলে দয়া করে বসে নাম করে দেব, সেটা আমার অন্য কারোর নামে করে দেবেন না। বসের নামটা মুছে দেওয়া যায়, বুঝতে পারা যাবে না। দাদা দাদা আপনি করবেন না।